সময় বদলে যায় সভ্যতার রূপরেখা। কিন্তু কিছু জনপদ ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে যুগের পর যুগ। সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার তেমনই এক জীবন্ত ইতিহাস, ঐতিহ্যবাহী পারুলিয়া হাট। শত বছরেরও বেশি সময় ধরে এই হাট শুধু বেচাকেনার কেন্দ্র নয়, বরং দক্ষিণবঙ্গের অর্থনীতি আর সংস্কৃতির এক মিলন মেলা। একসময় ইছামতির বুক চিরে বণিকদের বড় বড় নৌকা আর বজরা এসে ভিড়ত এখানে। নদীকেন্দ্রিক সেই জৌলস হয়তো আজকে স্টমলান, কিন্তু পারুলিয়া হাটের স্পন্দন আজও কমেনি এতটুকুও। উপর থেকে দেখলে মনে হয় এ যেন কেবল একটি বাজার নয়, হাজারো মানুষের শ্রম, স্বপ্ন আর জীবনের এক বিশাল ক্যানভাস। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে শত বছরের ঐতিহ্যের নকশা। ওই দূরে পশুর হাটের চনমনে ব্যস্ততা, তার ঠিক পাশেই গ্রামীণ কামার কুমারদের ছোট ছোট চালার সারি, আর এক কোণে প্রান্তিক চাষিদের পসরা। প্রতিটি ছোট ছোট দোকান যেন এই বিশাল অর্থনীতির এক একটা সচল চাকা। আজকের বাজারের সবচেয়ে ছোট সাইজের গরু এটা, যেটা নিয়ে সকলের মনে এক ধরনের কৌতূহল জাগ্রত হয়েছে। কাকা, আপনার এই ছোট জাতের গরু আপনি কোথা থেকে ম্যানেজ করেন? এ সাতখালির থেকে। চাঁদখালি? হ্যাঁ, আপনার কাছে এরকম গরু কতটুকু আছে? আর এ বাড়ি আর মোটে দুটো রয়েছে, আর 10টা নিলে তো আর সব বিক্রি হয়ে গিয়ে। এই গরুর দাম আপনি আজকে কত চাচ্ছেন? এ চাচ্ছি 36-30 হালি বিক্রি হবে। আপনার কাছে কত মনে হয় যে এই গরুর মাংস কতটুকু হতে পারে? এই যে গরু আছে, 1 মনে 5 কেজি বেশি হলে হবে। এই ঝেডুক্কা রাস আমি কেডি টাকা নেবো না, 1 মন যদি না হাতে টাকা নেবো না আমি। কিরাবের ঠালি আর যদি 1 মন হাতে কত টাকা বেকার বাজাবো আমি কেডি। আপনি কি এই গরু মূলত বেচেন কিসের জন্য? মাংসের জন্য? মাংসের জন্য বেশি, মাংসের জন্য। আর এবার আবার দোয়া যাবেন, আবার দোয়া যাবেন, এখন 1 মাস পর দেবো গরু। আপনি কি গ্রামে সেইখানে গিয়ে চাঁদখালি ওখান থেকে কি নিজে গিয়ে ম্যানেজ করে আনেন নিজে নাকি? যেই ম্যানেজ করি, ও এতে যাই, ও চাঁদখালি, ও বিলি যায়, ও বাজার ধারে যায়। দাঁত হয় না এখনো? না, দাঁত হয় না, এটা 500 টাকা কম হবে। দেবো না 25,000, কেন 26,000 বললু দেবো না। 25,000 হলে টাকা নেন। দেখেন, যদি 25,000 হয় আপনি টাকা নেন, না দেবো না। 25,000 বিভিন্ন পর্যায়ের মানুষ তারা গরুর দরদামে ব্যস্ত, কেউ বা বিক্রি গরু নিয়ে যেতে ব্যস্ত। আজকের হাটের দিনে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিমুখর পরিবেশে হাটের দরদাম বেশ জমে উঠেছিল। গরু পালনকারী চাষিরা তাদের গরুদেরকে সন্তানের মতো লালন পালন করেন। শুধু গরু নয়, এ বাজারে রয়েছে বিভিন্ন প্রকার পশু পাখির বেচাকেনার পসরা। 15 বছর। আপনার আছে কেন পাইকারি রেট 600 টাকা, খুচরো 700 টাকা। জোড়া 300 টাকা পিস, জোড়া 600 টাকা। মানে পাইকারি রেট 600 টাকা, খুচরো 700 টাকা। আপনি মাদুরের ব্যবসা কতদিন যাবত করেন? পাকিস্তান পিরিয়ড থেকে, মানে দীর্ঘ 40 থেকে 50 বছরের মতো, মানে দীর্ঘদিন যাবত আপনি এখানে ব্যবসা করতেছেন। হাটের দিনে মানুষের সমাগম চোখে পড়ার মতো। সাপ্তাহিক কেনাকাটায় ব্যস্ত থাকে প্রান্তিক পর্যায়ের মানুষ।
ব্যস্ত থাকে পরিবারের সকল চাহিদা মেটাতে। বাজারে বিভিন্ন প্রকার পণ্যের দর কষাকষির মাঝে মানুষের মুখরোচক বিভিন্ন খাবার উঠে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য। পারুলিয়া হাটের ছোলা বুট মাখানোর রয়েছে দারুণ এক খ্যাতি। দীর্ঘদিনের এই ব্যবসায় তাদের এনে দিয়েছে সফলতা। এই হাটের আসল প্রাণ হলো এর ছোট ছোট খুচরা দোকানগুলো। চটের বস্তা বিছিয়ে কেউ বিক্রি করছেন গাব, কেউ বা পর্সা সাজিয়েছেন আয়না চিরুনি লাটিম সুতোর। রয়েছে খাঁটি আখের গুড়ের পাটালি। জাঁকজমকপূর্ণ সুপার শপের মতো জৌলুস হয়তো এখানে নেই, কিন্তু আছে বিক্রেতার হাসি মুখ আর ক্রেতার পরম তৃপ্তি। একটু এগোলেই চোখে পড়বে বাঁশ আর বেতের তৈরি নান্দনিক সব সামগ্রী। গ্রামীণ গৃহস্থলে নিত্য প্রয়োজনীয় কোলা, ডালা, চালন থেকে শুরু করে মাছ ধরার পোলো কিংবা খাঁচা, কি নেই এখানে। প্রত্যন্ত গ্রাম থেকে আসা এই কারিগরদের নিপুণ হাতের ছোঁয়া যেন কথা বলে ওঠে পারুলিয়ার এই চত্বরে। রয়েছে বিভিন্ন প্রকার বীজ, এছাড়াও বিভিন্ন প্রকার চারার সমাহার, যেখান থেকে প্রান্তিক পর্যায়ের চাষিরা তাদের চাষযোগ্য চারা নিয়ে জমিতে রোপণ করেন। মুখরোচক সব খাবারের সাথে রয়েছে বৈশাখী ফলের বিভিন্ন দোকান। বাজারের একটা ছোট্ট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রকার কাপড় এবং বাচ্চাদের জামা কাপড়ের সমাহার। পারুলিয়া হাটের এক কোণে জমজমট হয়ে ওঠে রূপালী ফসলের স্বপ্ন বোনার এক প্রাণচঞ্চল চত্বর। সারি সারি সাজানো থাকে বিভিন্ন প্রকারের জাল, ঘেরের বেড় জাল, নদী খালের চিরচেনা ঝাঁকি জাল সহ মাছ ধরার নানা ধরনের জাল, যা জেলে ও ঘের মালিকদের সব প্রয়োজন মেটায়। তবে এই জালগুলো শুধু বেচাকেনার পণ্য নয়, রঙিন সুতোর প্রতিটা গিটে গিটে লুকিয়ে থাকে অসংখ্য পরিবারের জীবিকা, সংগ্রাম আর স্বপ্নের গল্প। দিন রাত উত্তাল নদী কিংবা বিস্তীর্ণ ঘেরে যারা রূপালী মাছের সন্ধানে জীবন বাজি রাখেন, তাদের প্রথম ভরসা এই জালের কারিগর ও ব্যবসায়ীরা। তাই জালের প্রতিটি সুতো যেন জল, জীবন আর জীবিকার এক অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক, যেখানে পরিশ্রম, আশা আর বেঁচে থাকার গল্প এক সুতোয় গাঁথা। প্রান্তিক পর্যায়ের চাষিরা তাদের পশু পাখি নিয়ে হাটবারের দিন যথাসময়ে শতব্যস্ততার মাঝেও চলে আসেন পারুলিয়া হাটে তাদের পশু বিক্রির জন্য। হাজারো চাষি এখানেই তাদের স্বপ্ন বোনেন, তাদের স্বপ্ন গড়েন। আপনার এই দুইটা ছাগল কোনটা কেমন নিছে? এই সাদাটা আর এই কালোটা 5,500। আপনি ছাগল কিনে কি খুশি? চাষিরা তাদের ক্লান্তি মেটাতে গ্রহণ করেন ডাবের পানি। এই পারুলিয়া হাট শুধু একটা হাট নয়, এটা হাজারো কৃষক, চাষি এবং দিনমজুরের স্বপ্নে বোনার জায়গা, যেখানে তাদের স্বপ্নের উত্থান পতন ঘটে। হাট শেষে বিভিন্ন প্রকার স্বপ্নবাজ মানুষ তাদের পশু পাখি কিংবা বাজারঘাট করে বাসার পথে যাত্রা করেন। সাথে নিয়ে যান এক মুঠো স্বপ্ন আর ইচ্ছা।